নমস্কার, জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিবিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে বৃষরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা, সাবধান, সতর্ক থাকুন। আমার প্রিয় ভাই বোনেরা, সুখবর আসছে। তুমি মেঘের মতন আসতে শুরু করবে। হালকাভাবে নেবে না, 100% সত্যি হবে এই ভবিষ্যৎবাণী। আর যা বলবো সেটা আমার নিজের মনের কথা নয়, এটা তোমাদের রাশিফলের সংকেত, এটা গ্রহের গমনাগমনের সিগন্যাল, যা তোমাদের সতর্কও করছে আর সুখবরও দিচ্ছে। মনোযোগ দিয়ে শুনো, কারণ সময় খুবই সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছে। তুমি যেটা সময় পার করেছো সেটা কোনো সাধারণ পরীক্ষা ছিল না, এটা যেন জীবনযাত্রার প্রলয়কাল ছিল। চারদিক থেকে সমস্যা, বাড়িতে চাপ, সম্পর্কের ফাটল, আর সবচেয়ে বড় কথা, তোমার নিজেরই কেউ তোমার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে ছিল না, সে হয়তো তোমার নিজের ঘরের ভেতরেই ছিল, আর তোমার কিচ্ছুই জানা ছিল না। কিন্তু এখন সময় বদলানোর সময় এসেছে। যে তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল সে ধ্বংস হতে চলেছে। যে আদালত কোর্টের ঝামেলা তোমরা করছিলে সেটা এখন শেষ হতে চলেছে। যা ভেঙে পড়েছিল তা আবার আগের মতো হবে। আর শোনো, যে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সে নিজেই পায়ে হেঁটে তোমার কাছে ফিরে আসবে। চাকরির চিন্তা করছো, এখন চাকরি নিজেই তোমার দরজায় এসে দাঁড়াবে। টাকার অভাবে কষ্ট পাচ্ছ, মনে রাখবেন এখন মা লক্ষ্মী নিজেই আপনার বাড়িতে আসতে চলেছেন। কিন্তু একটু থেমে ভাবুন, যদি আপনি এই সংকেত সময় মতো বুঝতে না পারেন, যদি এই ভিডিওটা মাঝপথে ছেড়ে দেন, তাহলে বিশ্বাস করুন আপনি এমন কিছু হারাবেন যার আফসোস সারা জীবন থাকবে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকা খুব জরুরি, কারণ শেষে আমি এমন একটা উপায় বলবো যা আপনার পুরো ভাগ্যই বদলে দিতে পারে। আর আপনি যদি সত্যিই ভোলেনাথের সত্যিকারের ভক্ত হন, তাহলে প্রথমেই অন্তর থেকে বলুন হর হর শম্ভু, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই বার্তাটা অন্যদের কাছে পৌঁছে দিন। কে জানে, আপনার কারো জীবনেরও বদল আসতে পারে। আমার ভাই বোনেরা, কখনো কখনো জীবনে এমন সময় আসে যখন নিজেরই বোঝা যায় না আসলে কি হচ্ছে। তোমারও এমন সময় দেখেছো যেখানে যতই চেষ্টা করো সবকিছু তোমার বিরুদ্ধেই যায়। তুমি কাউকে সত্যিই ভালোবেসেছো, কিন্তু বদলে পেয়েছো দূরত্ব আর বেদনা। তুমি তোমার পরিবারকে একসাথে রাখার চেষ্টা করেছো, কিন্তু বাড়ির ভেতর এমন অবস্থা হয় যে শান্তি হারিয়ে যায়। আর সবচেয়ে বেশি কষ্ট হয় যখন তুমি পুরোপুরি চেষ্টা করো কিন্তু কিছুই পায় না। টাকা আসে কিন্তু থাকে না, চাকরি পাওয়া যায় কিন্তু স্থায়ী হয় না, আর মন সবসময় এক এক ধরনের অদ্ভুত অস্থিরতায় ডুবে থাকে। এমন কিছু মানুষ আছেন যারা রাতে ঘুমোতে বসে কিন্তু ঘুম আসে না, মাথা চলে যাচ্ছে ননস্টপ, কখন সব ঠিক হবে, আমার জীবন কি কখনো বদলাবে। আর সত্যি বলি, এসবের পেছনে শুধু পরিস্থিতিই নয়, গ্রহগুলোর খেলাও আছে। কারণ যখন সময় উল্টো যায় তখন নিজেরাই অচেনা মনে হতে শুরু করে, আর যখন সময় ঠিকঠাক থাকে তখন অচেনারাও নিজের মতো মনে হয়। মনোযোগ দিয়ে শুনুন, এবার সেই মোড় আসছে যেখানে আপনার জীবন নেগেটিভ থেকে পজিটিভের দিকে ঘুরে যাবে। এখন একটু এই কথাটা বুঝে নিন, এই হঠাৎ আপনার জীবনে যে পরিবর্তন আসছে, আর এর প্রথম প্রভাব পড়বে তোমার সম্পর্কগুলোর ওপর। এই রাশির যারা তোমরা গত সময়ের সবচেয়ে বড় যন্ত্রণা পেয়েছিলে, সেটাও সম্পর্কের কারণে। যাকে নিজের মনে করেছিলে সেই দূরত্ব তৈরি করে নিয়েছে, যাকে বিশ্বাস করেছিলে সেই তোমাকে একলা ছেড়ে গেছে। কিন্তু ভালো করে শোনো, এটা সবই হঠাৎ হয়নি, এটা তোমার গ্রহগুলোর খেলা ছিল। যখন শনি আর রাহুর প্রভাব বাড়ে তখন মানুষ সঠিক আর ভুলের পার্থক্য হারায়, আর অনেক সময় নিজের মানুষটাও অনিচ্ছাই তোমাকে কষ্ট দেয়। কিন্তু এখন সময় বদলাচ্ছে, যে মানুষ তোমাকে ছেড়ে গিয়েছিল সে এখন নিজেই ভিতর থেকে ভেঙে করছে। সে এখন আপনার মূল্যটা বুঝতে শুরু করেছে, আর এই কারণেই সে আবার আপনার জীবনে ফিরে আসার চেষ্টা করবে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেক ফিরে আসা মানুষই সঠিক উদ্দেশ্য নিয়ে আসে না, তাই আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নেবেন না। আগে তাকে যাচাই করুন, বুঝুন, তারপর নিজের হৃদয়ের দরজা খুলুন। মন দিয়ে শুনুন, এটা খুব কম মানুষই জানে, যখন সময় বদলায় প্রথমেই সম্পর্কের সত্যিটা সামনে আসে। এখন আপনার জীবনে আসল আর মিথ্যে মানুষের পার্থক্য স্পষ্ট দেখা যাবে। একটা ছোট্ট ঘটনা বলি, মন দিয়ে শুনুন। সে একজন মানুষ ছিল, খুব পরিশ্রমী, সৎ আর সরল। দিনরাত কাজ করত কিন্তু টাকা তার কাছে টিকে থাকত না। অনেক উপার্জন করত, তবু মাসের শেষে হাত ফাঁকা হয়ে যেত। ভাবত হয়তো তার ভাগ্যটাই খারাপ, কিন্তু সত্যিটা কিছুটা আলাদা। এই রাশির মানুষদের কুণ্ডলিতে যখন গ্রহ উল্টো পথে চলে, টাকা আসে ঠিকই কিন্তু থেমে থাকে না। কখনো হঠাৎ কোনো খরচ, কখনো কোনো অসুস্থতা, কখনো বাড়িতে এমন কোনো পরিস্থিতি হয় যে সব টাকা চলে যায়। আর আপনি ভাবতে থাকেন, এত পরিশ্রম করার পরও আমার কাছে কিছু থাকে না কেন। কিন্তু এখন মন দিয়ে শুনো, এই যে সময়টা বদলাচ্ছে তার সবচেয়ে বড় প্রভাব পড়বে আপনার টাকা পয়সা আর সম্পত্তির ওপর। এখন টাকা শুধু আসবে না, থেমে থাকবে আর বাড়তেও থাকবে। হঠাৎ এমন সুযোগ আসবে যেখান থেকে আপনার লাভ হবে, যে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আর সবচেয়ে বড় কথা, যে কাজে আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন তার ফল এবার পাবেন। কিন্তু এইটাই ভুল হয়, অনেকেই এই সময়েও পুরনো অভ্যাস ছাড়ে না। বোকার খরচ, ভুল মানুষের ওপর বিশ্বাস, আর পরে আবার একই পরিস্থিতি তৈরি হয়। তাই ভালো করে শুনুন, এই সময়টা চেনো, এটা ঠিক সেই সময় যখন তোমার দারিদ্র্য থেকে ধনী হওয়ার যাত্রা শুরু হতে পারে। অনেকেই এই ভুলটা করে আর তারপর সারা জীবন অনুতপ্ত হয়। মনোযোগ দিয়ে শুনুন, এই রাশির যারা তোমরা কখনো পরিশ্রম কম করনি, কিন্তু তোমরা সেই স্বীকৃতি পাবে না যা তোমাদের পাওয়া উচিত ছিল। কখনো চাকরির জন্য দোরগোড়ায় ঘুরেছো, কখনো ইন্টারভিউ পর্যন্ত গিয়েছো, কিন্তু শেষ মুহূর্তে সবকিছু ভেঙে পড়েছে। কখনো কাজ পেয়েছিলে কিন্তু টিকতে পারোনি, আর ধীরে ধীরে তোমার মধ্যে একটা ভয় বাসা বাঁধল যে হয়তো এটা আমার সামর্থ্যের বাইরে। কিন্তু সত্যিটা কিছু আলাদা, যখন সময় সাথ দেয় না তখন যতই দৌড়াও গন্তব্য
গন্তব্য তোমার থেকে দূরে চলে যায়। সে সব সময় দৌড়ে বেড়ায়। কিন্তু এখন ভালো করে শুনো, এই যে সময় আসছে এটা তোমার কেরিয়ার আর চাকরির জন্য একটা বড় মোড় হয়ে দাঁড়াতে পারে। হঠাৎ এমন সুযোগ আসবে যেখানে নিজেও বিশ্বাস করতে পারবে না, এই সুযোগ আমাকে কিভাবে পেলাম। যেখানে আগে রিজেকশন পেয়েছিলে সেখান থেকেই এখন কল আসার সম্ভাবনা আছে। যারা অনেক দিন ধরে বেকার তাদের জন্য হঠাৎ চাকরির দরজা খুলে যেতে পারে। আর যারা ইতিমধ্যেই কাজ করছে তাদের জন্য প্রমোশন বা নতুন দায়িত্ব আসছে। কিন্তু মনে রেখো, এই সময় তোমাকে একটা সুযোগ দেবে, কিন্তু যদি তুমি সেটা হালকাভাবে নাও তাহলে সেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। বেরিয়ে আসাও সম্ভব। ভালো করে শুনুন, এই কথা খুব কম মানুষই বোঝে। সময় বদলালে পরিশ্রমের দিকও বদলাতে হয়। আপনি যদি এই রাশির মানুষ হন তাহলে পুরনো চিন্তা ছেড়ে নতুন সুযোগ ধরতে শিখুন। যদি আপনি এই রাশির হন, এই কথা মনে গেঁথে রাখুন। জীবনের সবচেয়ে বড় ধন টাকা নয়, নাম নয়, সবচেয়ে বড় ধন আপনার স্বাস্থ্য। কিন্তু আপনি কি করেছেন? গত কিছু সময়ে আপনি আপনার শরীরের দিকে একদম খেয়াল করেননি। চাপ এত বেড়ে গেছে যে শরীর ধীরে ধীরে ভিতর থেকে দুর্বল হতে শুরু করেছে। কখনো মাথা ব্যথা, কখনো পেটের সমস্যা, কখনো অজানা ক্লান্তি। আর অনেকবার এমনও হয়েছে রিপোর্ট ঠিকই এসেছে, কিন্তু মন বলছিল কিছু ঠিক নয়। ভালো করে শোনো, এটা শুধুমাত্র রাগ ছিল না, এটা তোমার ওপর কাজ করা গ্রহগুলোর প্রভাবও ছিল। যখন নেতিবাচক শক্তি বাড়ে তখন প্রথমেই মানুষের মন খারাপ হয়, আর মন খারাপ হলে শরীর নিজে নিজে দুর্বল হতে শুরু করে। কিন্তু এখন যে সময় আসছে, ধীরে ধীরে তোমার শরীরও ভালো হতে শুরু করবে। পুরনো রোগগুলো থেকে মুক্তি পাবে, মন শান্ত হবে, আর যে অজানা বেচাইনি তোমাকে ভিতর থেকে খাচ্ছিল তা কমতে থাকবে। কিন্তু এখানে একটা ব্যাপার খুব জরুরি। অনেকেই এই সময়কে বুঝতে পারে না এবং ঠিক সেই পুরনো বিভ্রাট করেই যাচ্ছেন। ওষুধ ছেড়ে দেয়া, ঠিকমতো ঘুমানো হয় না, খাওয়া দাওয়ায় অবহেলা, আর তারপর যে পরিবর্তন হওয়া উচিত ছিল তা থেমে যায়। তাই মনোযোগ দিয়ে শুনুন, যদি আপনি এই রাশির হন তাহলে এই সময় নিজের শরীরকে অবহেলা করবেন না। কারণ এখন যে পরিবর্তন শুরু হবে তা আপনাকে একটা নতুন শক্তি দেবে, একটা নতুন জীবনের শুরু করবে। এবার একটু নিজের মনকে ভালো করে দেখুন। সত্যি সত্যি বলুন, আপনি কি ভিতর থেকে শান্ত? এই রাশির বন্ধুরা, আপনার সবচেয়ে বড় লড়াই ছিল বাইরের লোকেদের সঙ্গে নয়, আপনার সবচেয়ে বড় লড়াই ছিল নিজের মনের সঙ্গে। সারাদিন আপনি সবার সামনে তুমি ঠিকঠাকই আছো, হেসে ওঠো, কথা বলো, কিন্তু যখন একা থাকো তখন এক অদ্ভুত একটা অবসাদ তোমাকে ঘিরে ধরে। রাতে ঘুমানোর সময় মন শান্ত হয় না, পুরনো কথা, পুরনো মানুষ, পুরনো যন্ত্রণা বারবার মাথার মধ্যে ঘুরে বেড়ায়। কখনো রাগ আসে, কখনো কেঁদে ফেলতে মন চায়, আর কখনো মনে হয় আর সহ্য করা যাবে না। মনোযোগ দিয়ে শোনো, এই যে তোমার ভেতরের টেনশনটা, এটা ধীরে ধীরে মানুষকে দুর্বল করে দেয়, আর এ কারণেই তুমি চাইলেও সামনে এগোতে পারছো না। কিন্তু এখন সময় বদলাচ্ছে, এর সবচেয়ে বড় প্রভাব পড়বে তোমার মনের ওপর। ধীরে ধীরে তুমি তা অনুভব করবে। যে বিষয়গুলো আগে তোমাকে ভেঙে দিত এখন আর তেমন প্রভাব ফেলে না। মন শান্ত হতে শুরু করবে, চিন্তা পরিষ্কার হবে, আর সবচেয়ে বড় কথা, তুমি নিজেকে আবার শক্তিশালী মনে করবে। মনোযোগ দিয়ে শোনো, এই কথা খুব কম লোকই বুঝতে পারে। যখন মন ভালো থাকে তখন জীবন নিজে থেকেই ভালো হতে শুরু করে। কিন্তু এখানে একটা ভুল করো না। অনেকেই যখন একটু ভালো লাগে তখন আবার পুরনো সমস্যাগুলোর মধ্যে আটকে পড়ে, তাদেরই পিছনে ছুটে যায় যারা আগে তাদের কষ্ট দিয়েছে। নিজেকে সামলানো শেখো, কারণ এখন তোমার নিজের মন মালিক হতে হবে, দাস নয়। একটা কথা সবসময় মনে রাখো, যখন ঈশ্বর কারো জীবন বদলে দেন তখন প্রথমে তাকে এমন এক মোড়ে দাঁড় করান যেখান থেকে সব কিছু শেষ হয়ে যাচ্ছে মনে হয়। এই রাশির বন্ধুরা, তোমরাও সেই মোড় দেখেছ যেখানে মনে হয়েছিল আর কিছুই বাঁচেনি, না সম্পর্ক, না টাকা, না কোনো সহায়তা। কিন্তু মন দিয়ে শোনো, সেই মোড়টাই আসলে নতুন শুরুয়ের দরজা ছিল। এখন যে সময় আসছে সেটা তোমার জীবনে হঠাৎ করেই বড় পরিবর্তন নিয়ে আসবে। এমন একটা পরিবর্তন যা তুমি কল্পনাও করতে পারোনি। হঠাৎ করে পুরনো কোনো কাজ সফল হবে, হঠাৎ করে বড় কোনো সুযোগ সামনে আসবে, হঠাৎ এমন কেউ আপনার সাহায্য করবে যার আশা করতেই পারেননি। আর সবচেয়ে বড় কথা, যা কিছু আগে থেমে থেমে চলছিল সেটা এখন দ্রুত এগোতে শুরু করবে। মনোযোগ দিয়ে শোনো, এটা অনেক কম মানুষই বুঝতে পারে। ভাগ্য যখন বদলায় তখন ধীরে ধীরে নয়, হঠাৎ বদলায়। কিন্তু এটাই সবচেয়ে বড় বিপদ। অনেকেই এই পরিবর্তন চিনতে পারে না এবং ভয়ে বা পুরনো অভিজ্ঞতার কারণে নতুন সুযোগকে নামঞ্জুর করে দেয়। তাদের মনে হয় আগে ধোঁকা খেয়েছিলাম, এবারও খাবো। আর এই ভয়েই তারা জীবনের সবচেয়ে বড় সুযোগ হাতছাড়া করে দেয়। যদি আপনি এই রাশির মানুষ হন তাহলে এবার এমন করবেন না।
মনোযোগ দিয়ে শুনুন, যখন জীবন আপনাকে নতুন পথ দেখাবে তখন পুরনো ভয়কে মাঝখানে আসতে দেবেন না, কারণ এবার যে পরিবর্তন আসবে তা আপনাকে সম্পূর্ণ নেগেটিভ থেকে পজিটিভের দিকেই নিয়ে যাবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শুনুন, এখান থেকেই আপনার ভাগ্য সত্যি বদলাতে পারে। এই রাশির মানুষগুলো সময় বদলাচ্ছে, সংকেত স্পষ্ট, কিন্তু যদি আপনি সঠিক পদক্ষেপ না নেন তাহলে এই সুযোগ আপনার হাত থেকে ফসকে যেতে পারে। তাই ভালো করে শুনুন কি করতে হবে আর কি করবেন না। প্রথমেই কি করবেন? প্রতিদিন সকালে উঠে ভগবান ভোলেনাথের স্মরণ করুন। কমপক্ষে 5 মিনিট ওম নমঃ শিবায় জপ করুন। এটা সাধারণ মনে হতে পারে, কিন্তু এটাই আপনার শক্তি বদলে দেবে। প্রতিটি সোমবার যদি সম্ভব হয় শিবলিঙ্গে জল চড়িয়ে মনেই একটা ভাব রাখুন, যা কিছু হচ্ছে সেটা আমার ভালোর জন্য হচ্ছে। মনোযোগ দিয়ে শোনো, যখন তোমার মন ভগবানের সাথে যুক্ত হয় তখন গ্রহরাও তোমার পক্ষে কাজ করা শুরু করে। এরপর আর কি করো? তোমার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। বিশেষ করে পূজার জায়গাটা কখনো অগোছালো হতে দিও না, কারণ যেখানে পবিত্রতা থাকে সেখানে লক্ষ্মী বাস করে। আর কি করো? যে কোনো সুযোগ তাকে হালকাভাবে নেবেন না। ছোট হোক বা বড়, প্রতিটা সুযোগ ধরার অভ্যাস গড়ে তুলুন। এবার শুনুন কি করবেন না। সবচেয়ে বড় ভুল যা করেন সেটা হলো খুব তাড়াতাড়ি কারো ওপর বিশ্বাস করা। এটা একদম করবেন না। প্রতিটা মানুষকে যাচাই করে বুঝে তারপরেই হৃদয়ে জায়গা দিন। দ্বিতীয় ভুল হলো পুরনো কথা বারবার মনে করা। যা গেছে সেটাকে ছেড়ে দিন, কারণ আপনি যদি পিছনের দিকে তাকিয়ে থাকেন তাহলে সামনে আসা সুখগুলো দেখতে পাবেন না। তৃতীয় ভুল হলো নিজেকে দুর্বল মনে করা। ভালো করে শোনো, আপনি দুর্বল নন, আপনি শুধু একটা ভুল সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, যা এখন শেষ হতে চলেছে। আর শেষ কথা, যে খুব শক্তিশালী উপায় আছে। যখনই মনে হয় সব কিছু হাত থেকে চলে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে একটা কাজ করো। চোখ বুজে অন্তর থেকে 11 বার বলো হর হর শম্ভু। এটা শুধু একটা শব্দ নয়, এটা একটা শক্তি যা তোমার নেতিবাচক শক্তিকে ভেঙে ফেলে। আমার প্রিয় ভাই বোনেরা, অন্ধকার চিরকাল থাকে না। এক সময় আসে যখন সূর্য ওঠে এবং পুরো রাত শেষ হয়ে যায়। তোমার জীবনের সেই সকাল এখন আসছে। যা হারিয়েছিল সেটা ফিরে পাবে, যা ভেঙেছিল সেটা আবার গড়ে উঠবে, যা থেমে গিয়েছিল সেটা আবার চলবে। শুধু বিশ্বাস রাখো আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নাও। তাই বন্ধু, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। এই ভুলগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ বন্ধুরা, প্রথম ভুল, যা আগামী 48 ঘন্টার মধ্যে কখনোই করো না। হ্যাঁ বন্ধুরা, এটা শাস্ত্রীয় পদ্ধতির ওপর ভিত্তি করে। হিন্দু ধর্মেও এর বিশেষ মান্যতা আছে। বন্ধুরা, যেমন আমরা জানি যখন গ্রহগতি ভালো থাকে, যখন আমাদের জীবনে ইতিবাচক ফল আসতে থাকে, তখন আমাদের ভালো কাজের ফল পাওয়ার সময় হয়। অর্থাৎ বন্ধুরা, তোমরা জীবনে আগেও কিছু না কিছু ভালো কাজ করেছই, যার ফল ঈশ্বর তোমাকে দিতে চাইছেন। তারপর কুণ্ডলিতে ভালো গ্রহ গমন পরিস্থিতি তৈরি হয়। তারপর অনেক বছর পর এমন যোগ তৈরি হয় যা চমকপ্রদ যোগ হিসেবে পরিচিত। হ্যাঁ বন্ধুরা, তাই বন্ধুরা, আগামী 48 ঘন্টার মধ্যে আপনার জীবনে যে গ্রহ গমন হয়েছে, যা শুভ যোগ তৈরি করেছে, সেটা আপনার ভালো কর্মের ফল। আর বন্ধুরা, যখন আপনার ভালো কর্মের ফল পাওয়ার সময় এসেছে, তখন আপনাদের এই ভুলটি ভুলেও করতে নেই। আর বন্ধুরা, সেই প্রথম ভুল হল আগামী 48 ঘন্টার মধ্যে মাংস, মাছ এবং মদ্যপান একদম করো না। হ্যাঁ বন্ধুদের, অনেকেই এটা শুনে উপেক্ষা করে দিবে, কিন্তু বন্ধুদের, যখনই গ্রহের অবস্থান ভালো থাকে, যখনই ঈশ্বরের বার্তা আমাদের জীবনের সময় আসতে থাকে আর আমরা অজান্তেই ভুল করে ফেলি, তখন কি হয়? আমাদের কুণ্ডলিতে যে গ্রহগুলো শক্ত অবস্থায় থাকে তারা ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে শুরু করে। আর যারা ঈশ্বর আমাদের প্রতি দয়া করেন, যারা আমাদের সংকেত দেওয়ার চেষ্টা করেন, তাদের সংকেতগুলো আমাদের জীবনে আসে না। আর যদি আসে, তবুও আমরা বুঝতে পারি না, কারণ বন্ধুরা, আমাদের মস্তিষ্ক, আমাদের চেতনা, আমাদের চিন্তা করার ক্ষমতা পুরোপুরি পাল্টে যায়। তাই বন্ধুরা, এটা মনে রাখবে, আগামী 48 ঘন্টার মধ্যে তুমি এই ভুলটা কখনো করো না। আর একটা ভুল হলো নিজের মনকে শান্ত রাখা। বাড়ি থেকে বাইরে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে বাইরে বেরোতে হবে। অনেক সময় আমরা অজান্তেই এই ভুলটা করে বসি, যখন মনে হয় যে এখন আমাদের জীবন বদলাবে, এখন আমাদের কাজগুলোতে অগ্রগতি আসছে, আমাদের বস আমাদের প্রমোশন দেবেন। সহজ কথায় বললে বন্ধুদের, আমাদের ব্যবসা এখন গতি পেতে চলেছে, বড় একটা ডিল হাতিয়েছি আমরা। তো আমরা কি করি? হুট করে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। বন্ধুদের, সময় সবাইকে জীবনের মধ্যে দেওয়া হয়, সবাই জীবনে পরিশ্রম করে, সবাই কাজ করে,
কিন্তু বন্ধুদের মনে রাখবেন, এই সময়কে দেওয়া কাজকে জীবনের মধ্যে উন্নতি দেওয়ার ক্ষমতা কারও নেই, শুধু ঈশ্বরের আছে। বন্ধুদের ৩৩ কোটি দেবী দেবতা আছেন, আর যখনই আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ির বাইরে যাই আর বাড়ির মন্দিরে থাকা প্রিয় দেবদেবীদের সালাম দেই না, তাদের থেকে আশীর্বাদ নেই না, তখন বন্ধুদের কোথাও না কোথাও আমাদের বাড়ির কুলদেবী, আমাদের ঘরের লক্ষ্মী আমাদের রাগিয়ে ফেলে আর আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই বন্ধুদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই ভুল কখনোই করবেন না। হ্যাঁ বন্ধুরা, যখনই আপনি বাড়ির বাইরে যাবেন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বা যে কোনো কাজে, বিশেষ করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে, তখন অবশ্যই আপনার প্রিয় দেবদেবীদের স্মরণ করবেন, প্রণাম দিতে হবে, তাদের অনুমতি নিতে হবে। যদি তোমার বাড়িতেই পুজো মন্দির থাকে, তাহলে ওখানে গিয়ে তোমাকে তোমার সব ৩৩ কোটি দেবী দেবতাদের কাছে প্রার্থনা করতে হবে। বলবে, হে প্রভু, আমরা এই কাজের জন্য বাইরে যাচ্ছি এবং এই কাজ আপনারই, এতে আমাদের সফলতা দাও, আমাদের আবেদন গ্রহণ করো, আমাদের প্রার্থনা মঞ্জুর করো, আমাদের কোনো ভুল না হয়। বন্ধু, এটা তোমাকে তোমার ইষ্টদেবের সামনে, তোমার পুজো মন্দিরে, তোমার ৩৩ কোটি দেবী দেবতাদের সামনে আবেদন করতে হবে, প্রার্থনা করতে হবে, তারপরেই তোমাকে বাইরে যেতে হবে। যখন তুমি এই কাজটা করবে, আপনি যদি আপনার জীবনের মধ্যে এগুলো বাস্তবায়ন করেন, তাহলে দেখবেন আপনার জীবন নিশ্চয়ই বদলে যাবে। যে গ্রহের অবস্থা বারবার দুর্বল হয়ে যেত, যে শত্রুরা আপনার সুযোগ নিয়ে নিত, বন্ধুরা এখন আর তা হবে না। হ্যাঁ বন্ধুরা, কারণ যখনই আপনার জীবনে ভালো গ্রহ অবস্থা তৈরি হয়, যখন জ্যোতিষে ভালো ইতিবাচক সংযোগ গড়ে ওঠে, তখনই আপনার জীবনের শত্রুরা পুরোপুরি সক্রিয় হয়ে যায় এবং তারা চেষ্টা করতে থাকে কিভাবে আপনাকে ধ্বংস করা যায়, কিভাবে আপনাকে ক্ষতি করা যায়, আসলে কিভাবে তোমার পথে বাধা তৈরি করা যায়। বন্ধুরা, এভাবেই তারা প্ল্যানিং করে। আর বন্ধুরা, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ঠিক এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, তাই তোমাদের সক্রিয় থাকতে হবে। আর বন্ধুরা, তৃতীয় ভুলটা কি যা তোমরা করো না, সেটা হলো কারো ওপর অন্ধভাবে বিশ্বাস করা একদমই উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, তৃতীয় ভুলটা ঠিক এইটাই। যদি তুমি কারো উপর অন্ধভাবে বিশ্বাস করো, তাহলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমার সবার থেকে সবচেয়ে বড় ঠকানো পাবে ঠিক তাদের কাছ থেকেই। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বড় ক্ষতি দেবে, যার উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো। অনেকবার এমন হয় না যে আমরা কারো উপর চোখ বন্ধ করে বিশ্বাস করি, আমাদের কাজের দায়িত্ব, আমাদের ব্যবসার দায়িত্ব পুরোপুরি তাদের হাতে তুলে দিই, আর যখন ফলাফল দেখার পালা আসে, তখনই বুঝি যে আমাদের শুধু ক্ষতির মুখে পড়তে হয়েছে, শুধুই লস হয়েছে আমাদের। বন্ধুরা, এর কারণ এই যে যার ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো, তাদেরই ষড়যন্ত্রের কারণে তোমার কাজের মধ্যে, তোমার সফলতার পথে বাধা আসে, সমস্যাগুলো আসে, আর তুমি পুরোপুরি হতাশ হয়ে পড়ো। তাই বন্ধু, এটা তোমার জানা থাকতেই পারে, আগে যাদের থেকে তুমি প্রতারিত হয়েছ, যারা তোমার অনুভূতির কদর করেনি, হ্যাঁ বন্ধু, এখন সেই একই লোকেরা তোমার সামনে এসে তোমার কাছে ক্ষমা চাওয়ার কথা, কারণ এখন তোমাদের জীবনে সূর্যের অবস্থান শক্তিশালী হতে চলেছে। হ্যাঁ বন্ধু, চাঁদ তো প্রায় ১০-১২ দিনে তোমাদের জীবনে তার অবস্থান বদলায়, তোমার কুণ্ডলিতে প্রভাব ভিন্ন ভিন্নভাবে দেখা যায়। কিন্তু বন্ধুরা, চন্দ্রগ্রহের অবস্থান তোমাদের জন্য ভালোই আছে, এর পাশাপাশি সূর্যের অবস্থানও তোমাদের কুণ্ডলিতে ভালো অবস্থানে আছে। হ্যাঁ বন্ধুরা, মঙ্গল আর শুক্রের অবস্থান এখন তোমাদের জীবনের তৃতীয়, চতুর্থ এবং সপ্তম ভূমিকায় প্রবেশ করতে যাচ্ছে। বন্ধুরা, এই ৩টি ভূমিকায় তারা ঘুরবে, যার কারণে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এর ব্যাপক প্রভাব তোমাদের জীবনে পড়বে। হ্যাঁ বন্ধুরা, এখন সুখ, সমৃদ্ধি, সম্মান, মান, ধন, সম্পদ সবই তোমরা পেতে চলেছ। বিশেষ করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে ৪টা বড় ঘটনা ঘটতে যাচ্ছে, যা আপনাকে খুশি হয়ে নাচতে বাধ্য করবে। হ্যাঁ বন্ধুদের, কিন্তু তার আগে আপনাদের এক কথা বুঝতে হবে, কারো উপর অন্ধবিশ্বাস করা ঠিক নয়। যদি আপনি কারো উপর অন্ধবিশ্বাস করেন, তাহলে আপনাকে ক্ষতি হবে। ঠিক তাই বন্ধুদের, এখন আপনি বুঝলেন কোন ৩ ভুল আপনি কখনো করবেন না। তো বন্ধুদের, এবার চলুন কথা বলি আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনার জীবনে কোন ৪টে বড় ঘটনা ঘটতে যাচ্ছে, আর বন্ধুদের কোন কি ব্যবস্থা নিতে হবে। বন্ধুরা, যাদের ৩৩ কোটি দেবদেবীর আদেশ আছে, সেই আদেশ আসলে কি? ৩৩ কোটি দেবদেবী তোমাদের জীবনে কোন ৩টে বড় সংকেত দেবে? তো বন্ধুরা, ভালো করে শোনো। প্রথম সংকেত তোমার শরীর থেকেই আসবে। হ্যাঁ বন্ধুরা, যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমার ডান পা, ডান চোখ বা ডান চোখে চুলচুলে ভাব হয়, ডান চোখ ফরফরায়, বা শরীরের কোনো অঙ্গ এমন কিছু করে যা সাধারণ দিনের থেকে আলাদা, তাহলে বুঝবে তোমার উপর ৩৩ কোটি দেবদেবীর অশুভ আশীর্বাদ নেমে এসেছে।
হ্যাঁ বন্ধুরা, আরেকটা সংকেত হলো আগামী ৪৮ ঘন্টার মধ্যে কেউ একজন নারী হিসেবে আপনার দরজায় ভিক্ষা চাইতে আসবে। কেউ একজন নারী হিসেবে আপনার কাছে সাহায্য চাইতে আসবে। তো বন্ধুরা, মনে রাখবেন, সেটি কেউ নয়, বরং ধনদেবী মা লক্ষ্মী, মা দুর্গা, আপনার ইষ্টদেবী। হ্যাঁ বন্ধুরা, যখনই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে, যখনই আপনার কুণ্ডলিতে শুভ যোগ তৈরি হয়, তখন ঈশ্বর আপনার সঙ্গে থাকেন। কিছু আশা রাখে, তারা তোমার পরীক্ষা নেয়। যদি তুমি তাদের আশা পূরণ করতে পারো, তাদের পরীক্ষায় সফল হও, তাহলে বন্ধু, ঈশ্বর তোমার ঝোলি পুরোপুরি ভর্তি করে দেয়। তারপর সে দুটো হাত দিয়েই তোমার ওপর ধন সম্পদের বৃষ্টি শুরু করে দেয়। হ্যাঁ বন্ধু, তোমার সব ইচ্ছা সে পূরণ করে। তাই বন্ধু, আগামী ৪৮ ঘন্টার মধ্যে যদি কোনো নারী তোমাদের কাছে পরীক্ষা নিতে আসে, তাহলে তাকে খালি হাত ফিরিয়ে দিতে পারবে না। তার ইচ্ছাশক্তি এবং তোমার মন অনুযায়ী যা তোমার হৃদয় চায় তা দিতে হবে। বলছে ঠিক ততটাই দিতে হবে। হ্যাঁ বন্ধুদের। আর তৃতীয় যে সংকেত, সেটা হলো বন্ধু, পাখির আকারে। অনেক সময় হয় যে ঈশ্বর সরাসরি আসেন না, কিন্তু পাখির আকারে তোমাদের বাড়িতে প্রবেশ করেন। হ্যাঁ বন্ধুদের, যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে কোনো পাখি তোমার আঙিনায় এসে বসে এবং আঙিনাতেই থাকে, তাহলে এটা তোমাকে সাধারণ একটা পাখি ভাবতে পারবে না। হ্যাঁ বন্ধুদের, এটা একদমই সাধারণ দিনগুলোর মতো ভাবার নয়। তোমাকে একদমই উপেক্ষা করতে হবে না, বরং সঙ্গে সঙ্গেই তাকে নমস্কার জানাতে হবে। কারণ সেই কেউ আর নয়, ব্রহ্মাণ্ড থেকে পাঠানো এক ধরনের যুদ্ধের সংকেত, যাকে ৩৩ কোটি দেবতারা পাঠিয়েছেন। হ্যাঁ বন্ধুদের, ৩৩ কোটি দেবদেবীরা তোমাদের পরীক্ষা নিচ্ছেন। তো বন্ধুদের, এই পরিস্থিতিতে তোমাদের কি করতে হবে? এই সময় তোমাদের মনেই মনে ঈশ্বরকে প্রণাম জানাতে হবে। ৩৩ কোটি দেবতাদের প্রণাম জানাতে হবে এবং বলতেই হবে, হে ঈশ্বর, এখন আমাদের পথ দেখাও। আমাদের জীবনের যে সমস্যাগুলো আছে, যেই কষ্টগুলো আছে, সেগুলো দূর করো। প্রভু, এখন আমাদের লক্ষ্যের দিকে নিয়ে যাও। তোমাদের জীবনে যতই সমস্যা থাকুক, যেভাবেই হোক, কষ্ট চলছে, সব কষ্ট শেষ হয়ে যাবে। আপনাকে শুধু এটা বলতে হবে। এটা হলো ঈশ্বরের ওপর আপনার সংকল্প টিকিয়ে রাখা। হ্যাঁ বন্ধুরা, আর মনে রাখবেন বন্ধুরা, আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনার জীবনে ৪টা বড় ঘটনা অবশ্যই ঘটবে। হ্যাঁ বন্ধুরা, সেই 4টে বড় ঘটনা কি এবং শেষমেশ আপনাকে কি ব্যবস্থা নিতে হবে, যা আগামী ৪৮ ঘন্টার জন্য আপনার জন্য অনেক ভাগ্যবান প্রমাণ হবে, একদম সোনার ওপর সোহাগা হবে। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখবেন। কিন্তু বন্ধুরা, ভিডিওটায় এগিয়ে বড়ার আগে যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকো, তাহলে দয়া করে লাইক দিয়ে যেও। আমার খুব খারাপ লাগে যখন মানুষ ভিডিও দেখে ফেলে আর শেষে লাইক করতে ভুলে যায়। কিন্তু আজ আমি আশা করি তুমি আমাদের অনুভূতিগুলো বুঝবে আর ভিডিওটাকে একটা লাইক দিবে। হ্যাঁ বন্ধুরা, চলো একসাথে এগিয়ে যাই আর জানি আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমাদের কি কি উপায় করতে হবে। আর তোমাদের জীবনে আসতে যাচ্ছে 4টে বড় ঘটনা। চলো বন্ধু, এখন বিস্তারিত জেনে নিই আগামী ৪৮ ঘন্টার আপনাদের জীবনে আগামী সময়ে 4টে বড় ঘটনা ঘটতে চলেছে। আপনার কুণ্ডলিতে শুক্র আর মঙ্গল শক্তিশালী অবস্থায় আছে। চন্দ্র আর সূর্য আপনার পাশে আছে। আর বন্ধুদের, এই কারণেই আপনার কুণ্ডলিতে লক্ষ্মী যোগ, শুক্র বৃদ্ধির যোগ আর ধনযোগের প্রভাব আপনার জীবনে স্পষ্ট দেখতে পাবেন। সবচেয়ে প্রথম ঘটনা হচ্ছে, আপনার আটকে থাকা কাজ এগোতে শুরু করবে। হ্যাঁ বন্ধুদের, যে কাজ নিয়ে আপনি বারবার ভাবছিলেন যে হয়তো হবে না, ঠিক সেই কাজের পথ হঠাৎ খুলে যাবে। সেটা আপনাদের স্পষ্ট দেখতে পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুদের, কারো ফোন, কোনো কথা, কোনো সুযোগ কিংবা বন্ধুদের ছোট একটা সাহায্য আপনার আগামী ৪৮ ঘন্টার জন্য বড় একটা স্বস্তির কারণ হতে পারে। আরেকটা বড় ঘটনা যা আগামী ৪৮ ঘন্টার মধ্যে অবশ্যই আপনার জীবনে ঘটবে, সেটা হবে অর্থের সাথে সম্পর্কিত। টাকা হঠাৎ করে আকাশ থেকে পড়ে আসবে না, কিন্তু বন্ধুরা, টাকা আসার একটা পথ খুলতে যাচ্ছে। কোথাও আটকে থাকা টাকা, পুরনো কোনো হিসাব, নতুন কোনো সুযোগ বা আয় বাড়ানোর কোনো ইঙ্গিত মিলবে। আপনার মনে হবে ভাগ্য ধীরে ধীরে আপনার পক্ষে ঘুরে আসছে। তৃতীয় বড় ঘটনা হবে বাড়ি আর পরিবারের সাথে সম্পর্কিত হবে। হ্যাঁ বন্ধুদের, ঘরে যে অস্থিরতা ছিল, যে চাপ ছিল, যে তোমাদের পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল, বন্ধুদের সেই মনোমালিন্য এখন শেষ হতে চলেছে। এখন ধীরে ধীরে তাদের মধ্যে কোমলতা আসবে এবং শুভ খবর তোমরা তোমাদের পরিবারের পক্ষ থেকে শুনবে। হ্যাঁ বন্ধুদের, বাড়ির যারা আছে তাদের আচরণ এখন ধীরে ধীরে ভালো হতে চলেছে। আর বন্ধুদের, চতুর্থ বড় ঘটনা যা এই শুভ গ্রহের গতি পরিবর্তনের কারণে তোমাদের জীবনে আসছে, সেটা তোমাদের মন আর আত্মবিশ্বাসের সাথে সম্পর্কিত। হ্যাঁ বন্ধুদের, আপনার মনে অনেকবার এমন ভয় বাস করত যে কেউ আপনাকে পেছনে টেনে ধরে যাচ্ছে। আপনি আপনার শত্রুদের কখনোই পরাজিত করতে পারবেন না। যেই ভয়টা সবসময় আপনার সঙ্গে ছিল, বন্ধু, সেটা এখন কম হতে চলেছে। এবার আপনি অনুভব করবেন যে শত্রুকে হারানো আর কোনো বড় কথা নয়। শত্রুরা আপনার একটুও ক্ষতি করতে পারবে না। এবার আপনি মনে করবেন আপনার জীবন বদলে যাবে। এখন আপনি মনে করবেন যে ৩৩ কোটি দেবদেবতাদের আশীর্বাদ আপনার সঙ্গে আছে।
হ্যাঁ বন্ধু, কারণ ৩৩ কোটি দেবদেবতাদের সেই ইতিবাচক ঢাল আগামী ৪৮ ঘন্টার মধ্যে সবার সামনে আসছে। আর বন্ধুরা, সেই কবচ এখন তোমাদের শত্রুদের থেকেও রক্ষা করবে। শুধু বন্ধুরা, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমাদের এই ২ উপায়টা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই ২ উপায় কি ভালো করে শোনো। এর একটাতেও তোমার কোনো খরচ লাগবে না, কিন্তু এটা তোমার জীবন বদলে দেবে। বিশেষ করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমরা এই উপায়গুলো করো বন্ধুরা, কারণ গ্রহের গতি খুবই ইতিবাচক। আর যেই ব্যক্তি এই ধরনের গ্রহ পরিবর্তনে এই উপায়গুলো করবে, তার জীবন হবে একেবারে সোনার ওপর সোহাগা। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে জানাতে চাই যে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সকালে উঠে ২ হাত জোর করে মা লক্ষ্মী আর সূর্য দেবতাকে প্রণাম করতে হবে এবং মনে ৩ বার বলতে হবে, আমার ঘরে বরকত থাকুক মা, আমার ঘরে সঠিক পথ দেখাও মা। এরপর বালির প্রধান দরজায় একটু পরিষ্কার পানি ছিটিয়ে দিন। এটা খুব সাধারণ মনে হতে পারে, খুবই নরমাল লাগে, কিন্তু বন্ধুরা, বাড়ির এনার্জিটা এটা পুরোপুরি বদলে দেয়। বিশেষ করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে মঙ্গল আর শুক্রের জন্য যে অবস্থাটা আছে সেটা সূর্যের অবস্থার মতো, আর যে অবস্থাটা আছে সেটা চাঁদের অবস্থার মতো। এই দুটো যদি আপনি ঠিক করে নিতে পারেন, তাহলে আপনার জীবন বদলে যাওয়াই নিশ্চিত। আর বন্ধুরা, দ্বিতীয় যেটা করবেন সেটা হলো রাতে ঘুমানোর আগে ১১ বার বলবেন, ওম শ্রী লক্ষ্মী নমঃ, ওম শ্রী লক্ষ্মী নমঃ, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা ১১ বার জপ করবেন। হ্যাঁ বন্ধুরা, যখনই এই মন্ত্র জপ করবেন, আপনার মনে যতই চিন্তা থাকুক না কেন, সেই চিন্তাগুলো ভগবানকে দিয়ে দেন। একদম টেনশন ছাড়া এই জপগুলো করবেন। এই মন্ত্রগুলো নিয়মিত জপ করতে হবে। সাথে সাথে বন্ধুদের বলি, এই ৪৮ ঘন্টার মধ্যে কাউকে কিছু বলবেন না, কটু কথা বলবেন না, কারো অপমান করবেন না, কারো কাজকর্মে হস্তক্ষেপ করবেন না। আর বন্ধুদের, যেই কাজগুলো তোমাদের হাতে আসে সেই কাজগুলো কখনো টালবে না, কারণ সেই সুযোগটা কেউ দেবে না, সেটা দেবতা তোমাকে দিচ্ছেন। হ্যাঁ বন্ধুদের, আর মনে রেখো, ঠিক এই সুযোগটাই তোমাদের জীবন পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে বদলে দেবে। এমন একটা পথ হবে যা তোমাদের জীবন পুরোপুরি পাল্টে দেবে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।